শাবনূরকে নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ পরিচালকের। রঙ্গনা দিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। তবে সম্প্রতি এই নায়িকাকে নিয়ে কিছু গুঞ্জনের সৃষ্টি হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে দাবি করা হয় সম্মানের কারণে শাবনূর রঙ্গনা সিনেমায় নতুন করে শিডিউল দিচ্ছেন না, ফলে এই সিনেমা সহসাই আলোর মুখ দেখছে না। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সিনেমার পরিচালক আরাফাত হুসাইন। দেশের এক গণমাধ্যমকে তিনি বলেন, এটা পুরোপুরি অবান্তর কথা। আমরা শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করেছি সেভাবেই হবে। সামনে শাবনূর আপা দেশে আসবেন, তারপর আমরা শুটিং শুরু করব। পুরো বিষয়টি পরিষ্কার করতে ভক্তদের উদ্দেশ্যে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে এই পরিচালক লিখেছেন, প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। বিশেষ কিছু কারণে রঙ্গনা ঈদে রিলিজ দিতে পারছি না। সুপারস্টার শাবনূরকে যেহেতু 10 বছর পর সিনেমা পাড়ায় আবার এনেছি, বুঝতেই পারছেন দায়িত্বটা অনেক বড়। আমরা চাই সুন্দর একটা সিনেমা বানাতে, আমরা চাই আপনাদের মন জয় করতে। আমার প্রযোজনা প্রতিষ্ঠানের একটাই কথা, রঙ্গনাতে যেন কোনো অপূর্ণতা না থাকে। আমি যেটা মনে করি, তাড়াহুড়ো করে ঈদে রিলিজ করাটাই সার্থকতা নয়, বরং গুছিয়ে সুন্দর একটা সিনেমা উপস্থাপনা করাই সার্থকতা। সাংবাদিকদের উদ্দেশ্যে এই পরিচালক বলেন, প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সহযোগিতা ও ভালোবাসার কথা না বললেই নয়। সবসময় এভাবেই রঙ্গনা টিম তথা চলচ্চিত্রের পাশে চাই আপনাদের। যে কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, আমিও কিন্তু একজন শাবনূর ভক্ত, সুতরাং শাবনূর ভক্তদের কথা চিন্তা করেই কিন্তু রঙ্গনা নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলাম। হতাশ হওয়ার কিছুই নেই, রঙ্গনা আপনাদের কখনোই হতাশ করবে না। বরাবরের মতোই বিপক্ষ দল থেমে নেই। রঙ্গনা নিয়ে আজে বাজে মন্তব্য ছড়িয়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সবার কাছে একটাই অনুরোধ, গুজবে কান দেবেন না। প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর রঙ্গনা সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন শাবনূর। এর মধ্যে 3 দফায় সিনেমাটির শুটিং করেছেন তিনি। সর্বশেষ গত মাসেও শুটিং করে সিডনিতে ফিরে গেছেন চিত্রনায়িকা। সব মিলিয়ে সিনেমার কাজ শেষ হয়েছে অর্ধেকেরও বেশি, বাকিটা শেষ হবে চিত্রনায়িকা দেশে ফিরলেই। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।